নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন 2026 নতুন বছর আপনাদের কীরকম টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এই বছরে কিন্তু আপনাদের মোটামুটি ব্যয়টা কিন্তু বেশি থাকবে, ঠিক আছে? আপনারা যা ইনকাম করবেন, ইনকামের অনুপাতে মানে ইনকাম যা করবেন তার অনুপাতে কিন্তু এক্সপেন্সটা, ব্যয়টা কিন্তু বেশি হবে, ঠিক আছে? আর আপনারা কিন্তু এই সময় ফিনান্সের জায়গাটি অতটা পরিমাণে এনহান্সটা করতে পারবেন না। আপনাদের এই সময় দেখবেন একটু বাধা বিপত্তি, একটু স্ট্রাগেল এইটা কিন্তু তৈরি করে দেবে। তার কারণ কি দেখুন, যখন মানুষের শনির সাড়ে সাতি এবং ধাইয়া চলে, সেই সময় কিন্তু জাতক জাতিকারা কোনো কিছু সহজে পায় না। তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। তাদের বিভিন্ন রকমের বাধা বিপত্তির মধ্যে দিয়েই কিন্তু তাদের জীবনে উন্নতি তাদের করতে হয়। তার মানে কি কোনো কিছু তারা সহজে পায় না। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যদি এই সময় সঠিক কর্মটা করতে পারেন, আপনাদের মধ্যে যদি আত্মবিশ্বাস, কনফিডেন্সটা যদি থাকে এবং কর্মের জায়গাটিতে যদি আপনারা কোনো ফাঁকিটা না দেন, হ্যাঁ? মানে কর্মের পেছনে যদি কোনো ইনটেনশন না থাকে, তাহলে কিন্তু দেখবেন আপনারা এই শত বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা কিন্তু লাইফটাকে অনেকটাই সাজিয়ে নিতে পারবেন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় কর্মক্ষেত্রে একটু জটিলতা, একটু বাধা সামান্য কিছু তৈরি হবে। তো আমি এইটুকু বলতে পারি, বছরের মানে লাস্টের দিকে কিন্তু আপনাদের কর্মের জায়গা এবং আপনাদের মানে প্রফেশনের জায়গা কিছুটা হলেও কিন্তু গ্রোথ করবে। আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের কিন্তু এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদের থাকবে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনাদের এই সময় যাদের ধরুন বিবাহের একটা আ যোগাযোগ তৈরি হয়েছে বা যারা ধরুন বিবাহ করতে চাইছেন, আপনাদের দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, যখন আ মানে সাড়ে সাতি বা ধায়া চলে সেই সময় বিবাহ করলে কিন্তু বিবাহের পরে নানা রকমের বাধা বিপত্তি, সংঘাত এগুলো কিন্তু তৈরি করে দেয়। বিবাহ হতে বাধা, হ্যাঁ? বিলম্ব তৈরি হয়। তো আপনারা আপনাদের মেটাল বাচ্চাটাকে একটু দেখিয়ে নেবেন, তাহলে আপনাদের অতটা কিন্তু অসুবিধা হবে না। তো আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই নতুন বছর একটু আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়েই আপনাদের চলতে হবে। ঠিক আছে? আর আপনাদের এই বছরটা আপনাদের হেলথ নিয়ে একটু সমস্যা